জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানকে সংসদের বিরোধী দলীয় নেতা এবং নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরকে উপনেতা করার ঘোষণা দিয়েছে ১১ দলীয় ঐক্য। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে বিরোধী দলের চিফ হুইপ করার কথাও জানান তারা। এছাড়া বিরোধী দলের হুইপের দায়িত্ব পালন করবেন জামায়াত নেতা মাওলানা রফিকুল ইসলাম খান। বিএনপি সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিলে জামায়াতের সংসদ সদস্যরাও শপথ নেবেন না বলে আগেই জানানো হয়েছিল। সংবিধান সংস্কার পরিষদ তবে বেলা ১২টা ২৩ মিনিটে শপথ নেন জামায়াতে ইসলামী থেকে নির্বাচিত সংসদ সদস্যরা। পরে ১২টা ২৭ মিনিটে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেন তারা। আলাদাভাবে এই দুই শপথ পড়ান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। গ্রহণ করিতে যাইতেছি। তাদের সঙ্গে বিএনপি থেকে নির্বাচিত ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন এবং স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানাও শপথ নেন। তবে তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্যের শপথ নেননি। নানা নাটকীয়তার পর দুপুর ১টা ২০ মিনিটে শপথ নেন এনসিপির নির্বাচিত সদস্যরাও। সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেয়ায় বিএনপির কড়া সমালোচনা করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এতে এক ধরনের আইনি সংকট ও জটিলতা সৃষ্টি হয়েছে বলেও মন্তব্য তাঁর। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। গণভোটের যে গণরায় এসেছে হ্যাঁ পক্ষে, সংস্কারের পক্ষে, সেই রায়কে বৃদ্ধাঙ্গুলি দেখানো হয়েছে এবং প্রতিশ্রুতি ভঙ্গ করা হয়েছে। জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান জানান, জুলাইয়ের আকাঙ্ক্ষা এবং গণভোটের রায়কে সম্মান জানিয়ে সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়েছেন তারা। বিএনপি সংস্কারের বিপরীতে অবস্থান নিয়েছে বলে দাবি করেন তিনি। তারা জুলাইকে উপেক্ষা এবং অবজ্ঞা করেছে। যদিও তারা ব্যাখ্যায় বলেছেন যে সংসদ বসে তারপরে প্রভিশন ক্রিয়েট করে এটা তারা দেখবেন, আমরা এটা দ্রুত দেখতে চাই। এ সময় সংসদের বিরোধী দলীয় নেতা, উপনেতা এবং বিরোধী দলীয় চিফ হুইপকে পরিচয় করিয়ে দেন জামায়াত আমির। আমাদের পক্ষে আজকে কোঅর্ডিনেট করেছেন তিনি ত্রয়োদশ জাতীয় সংসদে বিরোধী দলের হুইপ হিসাবে আমরা তাকে মনোনয়ন দিয়েছি। ডেপুটি লিডার ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের আর ওনাদেরকে সহযোগিতা করার জন্য আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাকে নির্বাচিত সরকারে রাখারও সমালোচনা করেন তারা। এই সংবিধান সংস্কার যাতে না হয়, এই জটিলতা, এটা কিন্তু পুরাটা একটা ইঞ্জিনিয়ারিং আজকে আমরা দেখতে পাচ্ছি। আজকে জাতির সামনে সেটা উন্মোচন হচ্ছে খলিলুর রহমানের সেই মন্ত্রিসভায় যোগ দেওয়ার মাধ্যমে। যারা ইন্টারিম গভর্নমেন্টের পার্ট ছিলেন তারা আবার একটা রাজনৈতিক গভর্নমেন্টের অংশ হবেন, তাহলে তারা কতটা নিরপেক্ষ ছিলেন না সেই জায়গায় প্রশ্ন উঠতেই পারে। আবুল কালাম আজাদ, এটিএন নিউজ, ঢাকা।